আসসালামু আলাইকুম। আমি মির নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট আপ, বিজনেস আইডিয়া, সফট স্কিল নিয়ে প্রতিদিন আলোচনা করছি। আজও আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে অন্টারপ্রেনারশিপের একটি বিষয়ের উপর আলোচনা করব। আশা করব আমাদের এই আলোচনা আপনারা শুনছেন এবং খুব সুন্দরভাবে উপভোগ করছেন। লস ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে, সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে স্টার্ট আপ, বিজনেস আইডিয়া, সফট স্কিল সম্পর্কে সুন্দরভাবে ভালোভাবে একটি গাইডলাইন পেয়ে যাবেন। লস ভেঞ্চারের মাধ্যমে আমরা প্রায় 1 বছর যাবৎ স্টার্ট আপ, বিজনেস নিয়ে কনসালটেন্সি করছি এবং আপনাদের সাথে সেগুলো আমরা শেয়ার করছি। সুতরাং লস ভেঞ্চারের মাধ্যমে যদি আপনাদের কোনো বিজনেস বা স্টার্ট আপ নিয়ে কনসালটেন্সির প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে উদ্যোক্তার মনোভাবনা কি কি থাকে সেটি নিয়ে আজ আমরা আলোচনা করব। একজন উদ্যোক্তা একটি বিরাট স্বপ্ন নিয়ে তার উদ্যোক্তা জীবন শুরু করে, কারণ একটি উদ্যোক্তা জীবন শুরু করা যতটা সহজ, তার থেকে সবচেয়ে যে জিনিসটি কঠিন সেটি হচ্ছে সেটি ধরে রাখা। স্টার্ট আপ বা বিজনেস আমরা সকলেই শুরু করি বা শুরু করে থাকি, বা আমরা বিভিন্ন আইডিয়া নিয়ে কাজ করি বা আইডিয়ার পিছনে আমরা ছুটে বেড়াই। সেগুলো কিভাবে বাস্তবায়ন করব বা সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেগুলো নিয়ে আমরা সবসময় কাজ করে থাকি। দেখা যায় যে একজন উদ্যোক্তা যখন তার উদ্যোক্তা জীবন শুরু করে, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জগুলো তিনি ফেস করে থাকেন। সেই চ্যালেঞ্জগুলো তিনি পাশ কাটিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। এই উদ্যোক্তা আসলে খুবই একটি কঠিন লাইফ। প্রথম প্রথম অর্থাৎ প্রথম যাদের নতুন এই উদ্যোক্তা জীবন, তারা এই প্রথম কয়েকটি বছর খুবই অনেক কিছু ফেস করে থাকে। এগুলো ফেস করে করে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। প্রথমে তারা যে জিনিসটি ফেস করে থাকে বা অনেক সময় ফেস করে যে ফান্ডিং থাকে না ঠিক মতো, বা ফান্ডিং পর্যাপ্ত থাকে না, যার কারণে অনেক সময় দেখা যায় অনেক বিজনেস বা স্টার্ট আপ বন্ধ হয়ে যায়। এজন্য আমরা সবসময় লস ভেঞ্চারের পক্ষ থেকে বলে থাকি যে একটি বিজনেস শুরু করার জন্য কীরকম ফান্ড দরকার বা কীরকম ফান্ড লাগবে সেটি আগে জেনে বুঝে তারপর শুরু করা। কারণ অনেক সময় একটি স্টার্ট আপ বা একটি বিজনেস শুরু করতে প্রাথমিক স্টেজে অল্প টাকা লাগলো, এটি যখন আস্তে আস্তে সামনের দিকে যায় তখন কিন্তু অনেক বড় ফান্ড অনেক সময় প্রয়োজন হয়। এই বড় ফান্ড কিভাবে আপনি ম্যানেজ করবেন বা এই বড় ফান্ড আপনি কিভাবে কালেক্ট করবেন সেটি অবশ্যই জেনে বুঝে এই স্টার্ট আপ বা বিজনেস শুরু করা উচিত। তারপরে হচ্ছে স্টার্ট আপ বা বিজনেস শুরু করার অবশ্যই মন মানসিকতা থাকতে হবে যে হ্যাঁ, আমি এই স্টার্ট আপ এবং বিজনেস শুরু করেছি, অবশ্যই সেটি আমি সাকসেস করব। যত বাধাই আসুক আমি ইনশাল্লাহ এটি নিয়ে সামনে এগিয়ে যাব। কারণ দেখা যায় যে স্টার্ট আপ একটি নতুন আইডিয়াকে কেন্দ্র করে আপনি একটি বিজনেস গড়ে তুলেছেন বা বিজনেস ডেভেলপ করছেন, সেটি কিন্তু আসলে সবসময় যে সাকসেস হবে এমনটি না। তবে লেগে থাকতে হবে, এর পিছনে অনেক সময় দিতে হবে, তাহলে কিন্তু সেই জিনিসটি সাকসেস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে কনসালটেন্সি করছি যে আসলে একজন উদ্যোক্তা কিভাবে আসলে তার জীবনটা তিনি বা তার স্টার্ট আপ বা বিজনেস নিয়ে তারা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে বা এগিয়ে যাওয়া উচিত। তারপরে উদ্যোক্তারা আরও কিছু ফেস করে, অনেক সময় ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না যে না, উদ্যোক্তা হওয়া লাগবে না, চাকরি করো। এই ফ্যামিলি সাপোর্ট, অনেক সময় ফ্যামিলি তারা আসলে সাপোর্ট দেয় না। আবার অনেক ফ্যামিলি আবার সাপোর্টও দেয়, সবাই যে এক তা না, অনেক ফ্যামিলি আবার সাপোর্টও দেয়। এই জন্য আসলে উদ্যোক্তা যারা হতে চায় বা উদ্যোক্তা যারা হতে ইচ্ছুক, অবশ্যই তাদের মেন্টালিটি সেট করে নিতে হবে যে না, আমি উদ্যোক্তাই হব, যত বাধাই আসুক আমি সেগুলোকে ওভারকাম করে আমি ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। উদ্যোক্তা জীবনটা খুবই কঠিন, কারণ আপনি নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন, আরও 10 জনকে আপনি চাকরি দেওয়ার চিন্তা করছেন, সেখান থেকে আপনি এই আপনার কোম্পানিটাকে ধীরে ধীরে বড় করার স্বপ্ন দেখবেন এবং কোম্পানিটা ধীরে ধীরে বড় হবে। সুতরাং আপনাকে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করেই তখন সামনে আপনাকে এগিয়ে যেতে হবে। এছাড়া উদ্যোক্তারা আরও একটি জিনিস যেটি ফেস করে যে অনেক সময় দেখা যায় যে
প্রফিটের তুলনায় লস বেশি হয়ে যায়, তখন দেখা যায় তারা হাল ছেড়ে দেয়, বা তখন তারা সেটি নিয়ে আর সামনে এগিয়ে যেতে চায় না। তখন সেই স্টার্ট আপই হোক আর নর্মাল এসএমই বিজনেসই হোক, সেটি তারা বন্ধ করে দেয় বা বন্ধ হয়ে যায়, উপক্রম হয়ে যায়, বা তখন তারা বিজনেসটা সেল করে দেয়। কিন্তু আমি বলবো যে প্রফিটের তুলনায় যখন লস অনেক সময় বেশি হয়ে যায় বা ইকুয়ালও হয়, সেটি নিয়ে আপনি না পড়ে থেকে সেটিকে কিভাবে প্রফিটটা বেশি করা যায় সেটি নিয়ে আপনাকে অবশ্যই ভাবতে হবে, অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে, এবং সেটি নিয়ে অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে। তো একজন উদ্যোক্তা আসলে তার মনোভাবনাগুলো এরকমই থাকে যে আসলে কিভাবে তিনি এস্টাবলিশ হবে, কিভাবে এই চ্যালেঞ্জগুলো যেগুলো আমি বললাম সেগুলো কিভাবে ওভারকাম করে তিনি সামনের দিকে এগিয়ে যাবে, কিভাবেই আসলে এই সমস্যাগুলো তিনি দূরে সরিয়ে পাশ কাটিয়ে তিনি সুন্দরভাবে সামনে এগিয়ে যাবে, এগুলো নিয়েই তিনি সবসময় ভাবতে থাকেন, সবসময় চিন্তা করতে থাকে। তারপর ধীরে ধীরে তিনি সামনের দিকে তার স্টার্ট আপ বা বিজনেস নিয়ে এগিয়ে যায়। তো এইভাবেই আসলে একজন উদ্যোক্তা ধীরে ধীরে একজন বড় মাপের বিজনেসম্যান হয়ে ওঠে। যদি স্টার্ট আপের কথা বলি, একজন ইউনিকর্ন স্টার্ট আপ ফাউন্ডার হয়ে ওঠে। তো এই জন্য বলবো যে যত বাধাই আসুক আপনি স্টার্ট আপ নিয়ে বা বিজনেস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তারপর ফান্ড কীরকম লাগে সেটি আগে রিসার্চ করে জেনে নিতে হবে, বা একজন বিজনেস কনসালটেন্টের পরামর্শ নিয়ে বুঝে শুনে ক্যালকুলেশন করে নিয়ে তারপরে তিনি সামনে এগিয়ে যাবেন। তো এরকম আরও বিভিন্ন কিছু জানার ইচ্ছা থাকলে বা জানতে হলে অবশ্যই লস ভেঞ্চারের সাথে থাকবেন, এবং যে কোনো স্টার্ট আপ বা বিজনেস কনসালটেন্সির জন্য লস ভেঞ্চারের সাথে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।